اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিষয়টা হচ্ছে যে আমরা যদি এই দুনিয়ার জিন্দেগিকে সুখ শান্তিপূর্ণ জিন্দেগি গঠন করতে চাই, বানাতে চাই, তাহলে কিন্তু আমাদের এই জিন্দেগিতে তিনটে জিনিস অর্জন করতেই হবে, তিনটে জিনিস আমাদের লাভ করতেই হবে। এই তিনটে জিনিস যদি আমরা লাভ করতে না পারি তাহলে আমরা কখনোই কোশ্চিন কালেও আমরা আমাদের এই দুনিয়ার জিন্দেগিকে সুখ শান্তিপূর্ণ জিন্দেগি বানাতে পারবো না। প্রিয় দর্শক, আপনি যদি সিঙ্গেল হন অথবা আপনার যদি পরিবার থাকে, উভয় অবস্থাতেই আপনার কিন্তু এই তিনটে জিনিস লাভ করতেই হবে। প্রিয় দর্শক, এই তিনটে জিনিসের কথা হাদিস শরীফের মধ্যেও এসছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তরিকা পদ্ধতি বলে দিয়েছেন যাতে করে আমরা এই তিনটে জিনিস লাভ করতে পারি। প্রিয় দর্শক, এই তিনটে জিনিস যদি আমি আপনি লাভ করে নিতে পারি তাহলে আমরা আমাদের দুনিয়ার জিন্দেগিকেও সুখ শান্তিপূর্ণ জিন্দেগি বানিয়ে নিতে পারবো এবং মৃত্যুর পর যে জিন্দেগি আসছে সেই জিন্দেগিতেও আমরা সফলতা অর্জন করতে পারবো, আমরা কামিয়াব হতে পারবো, জাহান্নাম থেকে নাজাত লাভ করতে পারবো এবং জান্নাতে আজীবন অনন্তকালের জন্য আমরা প্রবেশ করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওই তিনটে জিনিসের মধ্যে প্রথম নম্বর হচ্ছে হিদায়েত। আমাদেরকে হিদায়েত লাভ করতেই হবে। প্রিয় দর্শক, হিদায়েত মানে কি? প্রিয় দর্শক, হিদায়েত মানে হচ্ছে এক ধরনের নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক ধরনের নূর আপনার অন্তরে আল্লাহ পাক দান করবেন। আর যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিদায়েতের নূর আপনার অন্তরে দেবেন, আপনি লাভ করতে পারবেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামকে মেনে চলা, ইবাদত করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর হুকুম মানার প্রতি আপনার অন্তরে একটা আগ্রহ সৃষ্টি হয়ে যাবে। আপনার আল্লাহ পাকের নাফরমানি করার প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। ফলত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামকে পরিপূর্ণভাবে পালন করতে পারবেন। আর এতে করে কি হবে? আপনি এই দুনিয়ার জীবনে আপনি একজন প্রশংসিত শ্রেষ্ঠ নাগরিক হিসেবে পরিচিত লাভ করতে পারবেন এবং আপনার আখলাক চরিত্র সম্পর্কে চতুর্দিকে জিকির হবে, আলোচনা হবে। আপনার প্রভাব প্রতিপত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই হিদায়েত লাভ করতে পারেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে গুনাহ ক্ষমা। অর্থাৎ দুনিয়ার বুকে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা যে গুনাহ করে ফেলি, যে অপরাধ আমরা করে ফেলি, ছোট হোক আর বড় হোক, সেই সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়া অত্যন্ত জরুরি। আমাদেরকে ক্ষমা লাভ করতে হবে। আমাদেরকে সেই সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাগফিরাত লাভ করতে হবে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। তো এই বিষয়টাও আমাদের লাভ করতে হবে। আর তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ধন সম্পদ। ধন সম্পদ আমাদেরকে অর্জন করতেই হবে। ধন সম্পদ যদি আমরা অর্জন করতে না পারি, আমরা যদি লাভ করতে না পারি, তাহলে কিন্তু আমরা কখনোই এই দুনিয়ার জীবনটাকে সুখ শান্তিপূর্ণ জীবন গঠন করতে পারবো না। তো প্রিয় দর্শক, এই তিনটে গুরুত্বপূর্ণ জিনিস আমরা কিভাবে লাভ করব? ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বক্তব্য তিনি পেশ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে লক্ষ্য করে বলেছেন যে তোমরা এই তিনটে জিনিস কিভাবে লাভ করবে তার পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই হাদিস শরীফটা আগে জানি, তারপরে আমরা ওই আমলটাও জানবো যে ছোট্ট সহজ আমলটা করলে আমরা এই গুরুত্বপূর্ণ তিনটে জিনিস অনায়াসেই লাভ করে নিতে পারবো। ফলে আমরা আমাদের জিন্দেগিকে সুখ শান্তিপূর্ণ জীবন
গড়তে পারবো, গঠন করতে পারবো এবং মৃত্যুর পর আমরা সফলতা অর্জন করে নিতে পারবো। তো প্রিয় দর্শক, চলুন আমরা সর্বপ্রথম সেই হাদিসটা জানি। প্রিয় দর্শক, ইবনে মাজাহ শরীফের হাদিস, আর হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে লক্ষ্য করে বলেছেন, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম মুযনিবুন, তোমরা সকলেই গুনাহগার, তোমরা সকলেই অপরাধী, ইল্লা মান আফাইতু, তবে সেই বান্দা গুনাহগার নয়, সেই বান্দা অপরাধী নয় যে বান্দাকে আমি বাঁচিয়ে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বাঁচিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলুনি ফাস্তাগফিরানি, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। প্রিয় দর্শক, এখানে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সকলেই গুনাহগার, কিন্তু সেই ব্যক্তি গুনাহগার নয়, সেই ব্যক্তি অপরাধী নয় যাকে আমি বাঁচিয়ে নিয়েছি। আর আমি তাকেই বাঁচিয়েছি যে বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে এবং আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তার সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিয়েছি, এই বান্দাকে আমি বাঁচিয়ে নিয়েছি, অর্থাৎ এই বান্দাকে আমি কামিয়াব করে দিয়েছি। প্রিয় দর্শক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম যাল্লুন, তোমরা সকলেই পথভ্রষ্ট, তোমরা সকলেই হিদায়াত হতে বঞ্চিত, তবে সে নয় মান হাদাইতু, আমি যাকে হিদায়াত দান করেছি, আমি যাকে হিদায়াত দান করেছি সে নয়, বাকি সকলেই তোমরা পথভ্রষ্ট। প্রিয় দর্শক, কাকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন? তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসালুনিল হুদা আহদিকুম, তোমরা আমার কাছে হিদায়াত কামনা করো, আমি তোমাকে হিদায়াত দান করব। প্রিয় দর্শক, এখানেও লক্ষ্য করুন, আল্লাহ পাক বলছেন তোমরা সকলেই গুমরা, তোমরা সকলেই পথভ্রষ্ট, কিন্তু সে নয় যাকে আমি হিদায়াত দান করেছি, আর তাকেই আমি হিদায়াত দিয়েছি যে আমার কাছে হিদায়াত চেয়েছে, আর আমি তাকে হিদায়াত দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিদায়াত কামনা করতে হবে, আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিদায়াত লাভ করতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করবেন এবং আমাদেরকে ক্ষমা করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম ফাকিরুন, তোমরা সকলেই নিঃস্ব, তোমরা সকলেই গরিব, তোমরা সকলেই হচ্ছে ফকির, কিন্তু ইল্লা মান আগনাইতু, সেই ব্যক্তি নয় যাকে আমি ধনী বানিয়েছি, যাকে আমি মালামাল করে দিয়েছি, যাকে আমি গনি বানিয়ে দিয়েছি, সেই ব্যক্তি কিন্তু ফকির নয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কি করে ধনী হবে, সেই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসালুনি আরযুকুকুম, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দৌলত চাও, ধন চাও, রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দান করব। তো প্রিয় দর্শক, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা সকলেই হচ্ছে নিঃস্ব, তোমরা সকলেই হচ্ছে ফকির, তবে সেই ব্যক্তিবর্গরা নয়, সেই বান্দারা নয় যাদেরকে আমি ধনী বানিয়ে দিয়েছি, যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, আর আমি ধনী ধন সম্পদ তাদেরকেই বানিয়েছি যারা আমার কাছে সওয়াল করেছে, যারা আমার কাছে হাত পেতে দোয়া করেছে, আর আমি তাদেরকে ধনী বানিয়ে দিয়েছি। আর যুকুকুম, তাদেরকে আমি রিজিকের প্রশস্ততা দান করে দিয়েছি, অভাবকে দূর করে দিয়েছি। তো প্রিয় দর্শক, ইবনে মাজাহ শরীফের এই মূল্যবান হাদিসটা আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে এই তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে হিদায়াত, দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা হওয়া, আর তৃতীয় নম্বর হচ্ছে দৌলত পাওয়া, ধন সম্পদ পাওয়া, ধনী হওয়া। এবং এই হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলে দিলেন যে এই তিনটে জিনিস তোমরা কিভাবে লাভ করবে। প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে সেই মূল্যবান আমলটা বলবো যে আমলটার মাধ্যমে এই তিনটে জিনিস আমরা অনায়াসেই লাভ করতে পারবো। প্রিয় দর্শক, সেই মূল্যবান আমলটা করার পূর্বে আপনি সর্বপ্রথম ইসমে আজম পড়বেন। ইসমে আজমটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমরা দোয়ায়ে ইউনুস বলে জানি, কিন্তু এটা কিন্তু একটি বিরাট বড়
ইসমে আজম, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো না, আলা ইসমিল্লাহিল আজম, ইসমে আজম কি, আমি কি তোমাদেরকে বলবো না। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাকে শিখিয়েছিলেন, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বলে তিনি বলেছিলেন, ইজা দুইয়া বিহি আজাবা ওয়া ইজা সুইলা বিহি আতা, তোমরা যা দোয়া করবে সেটাই কবুল হয়ে যাবে, তোমরা যা সওয়াল করবে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেবেন। সুতরাং সর্বপ্রথম আমরা 3 বার এই দোয়াটা পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 বার পড়ার পর আপনি এই দোয়াটি পাঠ করবেন, আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি যদি আপনি 3 বার পাঠ করেন, প্রথমে দোয়া ইউনুস 3 বার পাঠ করলেন অর্থাৎ ইসমে আজম, তারপর আপনি এই দোয়াটি 3 বার পাঠ করে নেন, ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হিদায়াতের নূর দান করবেন, যে হিদায়াতের মাধ্যমে আপনি একজন প্রশংসিত শ্রেষ্ঠ নাগরিক হিসেবে দেশে পরিচিত লাভ করতে পারবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম পালন করার প্রতি আগ্রহ সৃষ্টি হয়ে যাবে। আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন। যতদিন হায়াতে থাকবেন ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী করে রাখবেন। তো প্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। তো প্রিয় দর্শক, এই দোয়াটা আপনি 3 বার করুন। তো প্রথমে 3 বার দোয়া ইউনুস, তারপর 3 বার এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ 3টে জিনিস আমরা লাভ করতে পারবো ইহকাল এবং পরকালীন জীবনে। অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।